সূরাতুল লাহাব তেলাওয়াত করলাম। সূরা লাহাব হলো কোরআনের 111 নম্বর সূরা। এই সূরার মধ্যে লাহাব শব্দটা দুইবার আছে। প্রথম আয়াতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। 3 নম্বর আয়াতে আছে সায়াসলা নারন যাতা লাহাব। লাহাব শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরার মোট 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব সম্পর্কে আলোচনা। 4 এবং 5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ কেন এই সূরা নাজিল করলেন। সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত যখন নাজিল করলেন, সেই আয়াতের মধ্যে নবীজিকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার হুকুম করেছেন আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভয় দেখান, সতর্ক করেন। প্রকাশ্যে দাওয়াতের হুকুম দেওয়ার পর সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি। নবী তার বিভিন্ন এলাকার লোকগুলাকে ডাকতে লাগলেন। লিবতুনি কুরাইশ, কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে ডাকতে লাগলেন। ও বনু ফিহর, ও বনু আদি, তোমরা আসো, কথা আছে। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। আবু লাহাব এবং কুরাইশ আসলো। ভাই আওয়াজ কমান, একদম তো ফাটাই বলতেছেন, চুপ হয়ে গেছেন। আবু লাহাব আসলো, কুরাইশরা আসলো। ফাজাআলা আর-রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যে ব্যক্তি আসতে পারল না, সে আরেকজনকে পাঠায়া দিল দেখার জন্য নবীজি কি বলে একটু শুনে আসো। সবাই পাহাড়ের নিচে আসছে, নবীজি পাহাড়ের উপরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম মা কুনতুম মুসাদ্দিকিয়া। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করছে, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তারা সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব। আমরা অনেক যাচাই বাছাই করে দেখেছি, তুমি জীবনে কখনো মিথ্যা বলো না, সারা জীবন সত্য কথা বলছো। অতএব আজকে তুমি যা বলবা সত্য কথাই বলবা। এটা হলো বুখারীর 4770, বুখারীর 4972 নম্বর হাদিসে আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল বাতহা ফাসাইদা ইলাল জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক একটা এলাকা, সেখানে গিয়ে পাহাড়ের উপর উঠলেন। উঠার পর বললেন, ইয়া সাবাহা। আরবরা যদি কখনো পাহাড়ের উপর উঠে এটা বলতো ইয়া সাবাহা, তখন সবাই বুঝতো আমাদেরকে কেউ ডাকতেছে। দেখি দেখি কি হয়েছে, দেখি, এরকম সবাই বের হয়ে আসতো। ফাজতামাআত ইলাইহি কুরাইশ। সবাই বের হয়ে দেখে নবীজি ডাকতেছে। সবাই দলে দলে কুরাইশরা একত্রিত হলো। তখন নবীজি তাদেরকে বললেন, আরাআইতুম ইন হাদ্দাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম। আমি যদি তোমাদেরকে বলি একদল শত্রু সন্ধ্যায় অথবা সকালে
তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আগেরটা হলো পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা, আর এখানে বললেন সন্ধ্যায় অথবা সকালে শত্রু তোমাদের উপর হামলা করলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল অবশ্যই করব। তখন নবী বললেন ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তাহলে শোনো, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাই, কঠিন শাস্তির ভয় দেখাই। আল্লাহকে আল্লাহ মানো, না মানলে আল্লাহ কঠিন শাস্তি দিবে। আমি তোমাদেরকে শাস্তির ভয় দেখাইতেছি। এই কথা বলার পর আবু লাহাব দাঁড়ায় বলল তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কারণে একত্রিত করেছো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। কি বললো? তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কারণে একত্রিত করেছো? তখন আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। এই হলো সীরা নাজিলের প্রেক্ষাপট। তো আল্লাহ নিকট আত্মীয়দেরকে ভয় দেখাইতে বললেন। সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اشتروا أنفسكم فإني لا أغني عنكم من الله شيئا। নবীজি বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো, আমি কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এটা নবী বলে দিলেন। ইয়া বানি আব্দি মানাফ ইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। ও বনু আব্দি মানাফ, নিজেদেরকে আগুন থেকে বাঁচাও, আমি কিন্তু তোমাদেরকে আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। এরপর নবী বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আনকিদ নাফসাকা মিনান নার ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। ও আমার চাচা আব্বাস, নিজেকে আগুন থেকে বাঁচান, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। নবী বললেন, আমার ফুফু, আপনি নিজেকে আগুন থেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো কাজে আসবো না। এরপরে কাকে বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মেয়ে ফাতেমা। নবী তার মেয়েকে বলতেছে, আনকিজি নাফসাকি মিনান নার, নিজেকে আগুন থেকে বাঁচাও, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সালিনি মিন মালি মা শি'তি, আমার কাছে দুনিয়াবি যা মন চায় তুমি চাও, আল্লাহ আমাকে যা দিছে আমি তোমারে দেওয়ার চেষ্টা করব। দুনিয়াতে মেয়ে হিসাবে আমি তোমাকে দিব, আমি তোমার বাবা সেই হিসাবে দিব, কিন্তু ঈমান আর আমল যদি মজবুত না হয় আল্লাহর আযাবের মোকাবেলায় আমি কিন্তু তোমার উপকার করতে পারবো না। নবী তার নিকট আত্মীয়দের কাছের মানুষগুলাকে বলে দিলেন এগুলা। তো নবীর নিকট আত্মীয়দের মধ্যে একজন আত্মীয়র নাম আবু লাহাব। বলেন কি নাম? আমাদের মূল আলোচনা এ আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সূরায় আমরা ঢুকে যাচ্ছি। 1 নাম্বার আয়াত। তাব্বাত খাসিরাত খাবাত হালাকাত, ধ্বংস হওয়া। আবি লাহাব, ইয়াদা আবি লাহাব, ইয়াদা এটা দ্বিবচন, এটার এক বচন ইয়াদুন। ইয়াদুন মানে হাত, ইয়াদা দুই হাত, ইয়াদুন এক হাত, ইয়াদা দুই হাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস। এবার একটা কথা আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। বলেন, আরবরা অংশ বলে পূর্ণ ব্যক্তিকে উদ্দেশ্য নেয়। আল্লাহ তাআলা তাদের রীতিনীতি অনুযায়ী আবু লাহাবের দুই হাত নামক অংশ বলে উদ্দেশ্য পুরা আবু লাহাব। মানে আল্লাহ বলছে আবু লাহাবের দুই হাত ধ্বংস, তো দুই হাত কি পুরা আবু লাহাব না অংশ?
তো আল্লাহ এই অংশ বলে পুরো আবুল আহাবকে উদ্দেশ্য নিছে। আরবরা এটা করে, মাথা বলে উদ্দেশ্য নয় মানুষ, হাত বলে উদ্দেশ্য নয় পুরা মানুষ। তো আরবরা অংশ বলে ব্যক্তিকে উদ্দেশ্য নেয়, তাই তাদের রীতি অনুযায়ী আল্লাহ বললেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, মানে আবুল আহাব ধ্বংস হোক। ওয়াতাব্বা, সে নিজে ধ্বংস, ডাবল বদদোয়া। আল্লাহ তাআলা ডাবল ধ্বংস কামনা করলেন, বললেন ডাবল ধ্বংস, বললেন আল্লাহ বললেন ডাবল ধ্বংস হবে আবুল আহাব। নবীজিকে আবুল আহাব বদদোয়া করছে, তাব্বাত তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক। আবুল আহাবের ভাষায় আল্লাহ জবাব দিয়ে দিলেন তাব্বাত, আবুল আহাব ধ্বংস হোক। তো ইয়াদা আবিল আহাব, এখানে উদ্দেশ্য হলো আবুল আহাবের 2 হাত দ্বারা উদ্দেশ্য আবুল আহাব ধ্বংস হোক। আবুল আহাব নবীজির চাচা, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের মধ্যে একজন হলো আবু লাহাব। আবুল আহাব সম্পর্কে জানবো আমরা, জানার আগে আমরা একটু আমার সাথে একটু বলেন বলেন নবীর চাচাগণ 3 ভাগে ভাগ করা যায়। সহযোগী ইমানদার, সহযোগী বেঈমান, শত্রু বেঈমান। 1 নাম্বার হলো সহযোগিতাও করছে, ঈমানও আনছে। 2 নাম্বার সহযোগিতা করছে, ঈমান আনে নাই। 3 নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, শত্রুতা করছে। তো চাচাদেরকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। 1 নাম্বার ঈমান আনছে, সহযোগিতা করেছে, যেমন আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর চাচা, ঈমানও আনছে, সহযোগিতা করছে। 2 নাম্বার সারা জীবন সহযোগিতা করছে কিন্তু ঈমান আনে নাই, যেমন আবু তালেব। কে বলেন? সহিহ বুখারীর 3884 নম্বর হাদিসের বর্ণনা, আন্না আবা তালিবিন লাম্মা হাদারাতুল ওয়াফাত দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেবের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর রাসূল আবু তালেবের কাছে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন, তাকায় দেখে আবু জাহেল বসা। মুমূর্ষ অবস্থায় দেখে চাচাকে বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি প্রমাণ হিসাবে পেশ করব। একবার বলেন কাকা, একবার বলেন। পাশে আবু জাহেল বসা, এদের দিকে তাকায়া চাচা বলতেছে, ভাতিজা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার ধর্ম গ্রহণ করে আমি যদি যাই আমার পরকাল সুন্দর হবে, কিন্তু মানুষ আমাকে ছি ছি বলবে। মানুষ বলবে ভাতিজার ধর্ম গ্রহণ করলো, বাপদাদার ধর্ম ছেড়ে দিল, ছি আবু জাহেল, আবু তালেব এটা কোনো কাজ করলো? এই লজ্জাটা আমি নিতে পারবো না ভাতিজা। ইখতারতুন নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, আগুন আমি গ্রহণ করে নিলাম, আমি জাহান্নামে জ্বলবো, তবে আমি আমার সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি আগুনে জ্বলবো, আমার সম্মান হানি করতে পারবো না আমি। আবু তালেবের এই জবাব শোনার পর নবী বললেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আন, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। আমি বলতে থাকবো, আল্লাহ আমার চাচাকে মাফ করে দেন, আমার চাচাকে মাফ করে দেন। চাচা কি ঈমানদার না বেঈমান? তো নবী বলে, চাচা আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব ততক্ষণ যতক্ষণ আমাকে নিষেধ না করা হবে। তো আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবী এবং ইমানদারের জন্য উচিত না, বৈধ নাই, জায়েজ নাই কোনো মুশরিকের জন্য দোয়া করা, যদিও ওই মুশরিক নবীর নিকটাত্মীয় হয়, ইমানদারের নিকটাত্মীয় হয়। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবীর জন্য বৈধ নাই, জায়েজ নাই কোনো মুশরিকের জন্য দোয়া করা, আর যদিও মুশরিক নবীর নিকটাত্মীয় হয়। আবু তালেব আপনার নিকটাত্মীয়, কিন্তু আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ অবৈধ ঘোষণা করে দিলাম। পারবেন না, তার জন্য ক্ষমা চাইবেন না আপনি, নাজায়েজ। আল্লাহ আয়াত নাজিল করার আগ পর্যন্ত ক্ষমা চাইছে চাচার জন্য, আল্লাহ বলে দিলেন না মুশরিক, তার জন্য দোয়া করবেন কেন? জায়েজ নেই, নাজায়েজ করে দিলেন। নবী খুব কষ্ট পাইতেছে, আহারে চাচা কত উপকার করছে, মারা গেল, মনটা খারাপ। জিবরিল আমিন আরেকটা আয়াত নিয়ে আসছে সূরা কসসের,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন। আয়াত নাজিল করে দিলেন। আপনার চাচারে অনেক ভালোবাসেন, কিন্তু হেদায়েত আপনি দেওয়ার না, হেদায়েত তো আমি আল্লাহ দিব। চাচারা কয় ভাগ? 3 ভাগ। 1 নাম্বার ঈমানও আনছে, সহযোগিতা করছে, আব্বাস হামজা রাদিয়াল্লাহু আনহুমা 2 ঈমান আনে নাই, কিন্তু সহযোগিতা করছে। কোন চাচা? আবু তালেব। 3 নাম্বার ঈমানও আনে নাই, সহযোগিতা করে নাই, উল্টা আমৃত্যু শত্রুতা করছে, চাচা আবু লাহাব। কে? আমাদের আলোচনা আবু লাহাবকে নিয়ে। বুঝে আসছিনি সবার? আচ্ছা, এবার বলেন, নবীজির নবুয়ত প্রকাশের আগে বলেন আবু লাহাবের মৌলিক 3টি অবস্থা, নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের মৌলিক 4 অবস্থা, মোট 7টি অবস্থা আমরা এখন জানবো। তাহলে আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের কয় অবস্থা? আমাদের নবীজির নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের মৌলিক কয় অবস্থা? 3 আর 4 কত হয়? মন দিয়ে শুনবেন তো। আমাদের নবীজির নবুয়ত প্রকাশের আগে মৌলিক 3 অবস্থা। অবস্থা নাম্বার 1,